আজকের সকালটা বেশ সুন্দর, রোদ ঝলমলে। কলকাতায় এখন বেশ কয়েকদিন ধরে যা গরম পড়েছে, তাতে তো আকাশটা ঝলমল করারই কথা, তাই না? প্রত্যেক দিনের সকাল হওয়া মানেই ব্রেকফাস্ট করার একটা ভীষণ তাড়া থেকে যায় আমাদের। তবে আজকে আমার মনটা ভীষণ ভালো, কারণ আজকে ব্রেকফাস্টে যেটা বানাবো তার অর্ধেকটা প্রিপারেশন গতকাল রাতেই নিয়ে রেখেছিলাম। আজকে বানাচ্ছি ব্রেকফাস্টে ধোসা, তার সাথে নারকেলের যে চাটনিটা সেটা গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম। আর সকালবেলা উঠেই কিছুটা ডাল ভিজিয়ে দিয়েছিলাম সাম্বারের জন্য, সেটাও অলরেডি এখন সেদ্ধ হয়ে গেছে। গতকাল ওই সন্ধে নাগাদ সমস্ত রকম ডাল আর চাল একসাথে মিক্সড করে ভিজিয়ে দিয়েছিলাম। ডিনারের পর সেই ভেজানো চাল ডালটা মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তারপরে সেই ব্যাটারটাকে একটা বড় টিফিন বক্সের মধ্যে রেখে মাইক্রোওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম সারাটা রাত ফার্মেন্টেড হওয়ার জন্য। ধোসার ব্যাটার আর নারকোল চাটনি দুটোই তো আমার প্রায় রেডি হয়ে রয়েছে, এখন শুধু সাম্বারটা বানাচ্ছি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে বরং আজ না হয় সাম্বারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি সাম্বারটা কিন্তু কুকারেই বানাচ্ছি। প্রথমে খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তাতে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিয়েছি। ডালটা তো আগে থেকে সেদ্ধই করে রেখেছিলাম। ওই 2 মুঠ মতো অরড় ডাল নিয়েছিলাম। সবজির মধ্যে আমি ইউজ করেছিলাম সজনে ডাঁটা, টমেটো আর পেঁয়াজ। আমার কাছে এটুকুই অ্যাভেলেবেল ছিল, তাই এটা দিয়েই বানিয়েছি। দেখো ডোসার ব্যাটারটা কিন্তু ফুলে পুরো ডবল হয়ে গেছে। এই জন্যই যখন তোমরা ধোসার ব্যাটারটা ফার্মেন্টেড করার জন্য রাখবে, তখন কিন্তু একটা বড় বক্সের মধ্যে রেখো। আর কখনোই নুন মিক্স করে রাখবে না, তাতে কিন্তু ভালো করে ফার্মেন্টেড হবে না। আজকে সকালের জন্য যতটা আমার লাগতো ব্যাটার, ততটার মধ্যেই আমি নুন আর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা ঠিক করে নিলাম। যাই হোক, সাম্বারটা ওদিকে প্রেশারে সিটি দিতে দিয়ে এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি। সকাল থেকে না বলতে পারো এই একটু আমার রেস্ট নেওয়ার সময় হলো। তোমরা কি ভাবছো সাম্বারের রেসিপিটা বলতে বলতে আমি থেমে গেলাম, আমি কি ভুলে গেছি? না না, একদমই ভুলিনি। যাই হোক, এখন চলো আবার শেয়ার করছি। সবজিগুলো একটু ভালো মতো ভেজে তার মধ্যে তেঁতুল দিয়ে দেবে, নুন, হলুদ আর পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো। ব্যাস এটুকু দিয়ে ভালো করে কষিয়ে ডাল আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশারে 2-3টে সিটি দিয়ে নেবে, তাহলে একদম পারফেক্ট টেস্টি সাম্বার রেডি। তবে একটু চিনিও কিন্তু দিও, তাহলে টেস্টটা ভীষণ সুন্দর হয়। চাটা খেয়ে এসে আমি তো ধোসা বানানো শুরু করে দিয়েছি। বড় ছেলেও চলে এসছে, ব্রেকফাস্ট করে নিল। আর তোমাদের দাদা ভাইও ওদিকে চলে এসছে। ছেলে আর বাবার কথায় আজকের ব্রেকফাস্ট নাকি দারুণ হয়েছে তাদের। তাহলে তোমরাও সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে আমার জীবনের নতুন কোনো একটা গল্পের সাথে।